আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাবো একটা বৈশাখীর অনুষ্ঠানে। তো আমি এখন রেডি হওয়া শুরু করবো, এর জন্য ইন্ট্রোটা রেডি করে ফেললাম। আজকে আমি অনেক হ্যাপি, এটার কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম আমার এই নতুন ড্রেসিং টেবিল দিয়ে রেডি হব। এটা অ্যাকচুয়ালি আমার আগের ড্রেসিং টেবিলই, অ্যালেক্স ড্রয়ার ছিল, বাট এটাকে একটু ডিআইওয়াই করছি। আইকেয়ার এই মানে শেলফটা এন্ড এই ড্রয়ারটা কিনে দেন অ্যাসেম্বল করছি। আই থিঙ্ক আই এম গোনা ডু এ সেপারেট ভিডিও অ্যাবাউট দ্যাট। বাট যাই হোক, এখানে একটু স্নিক পিক দেখাই দিলাম, এখন সব দেখা যায় এখানে, যদিও সব না, বাট স্টিল মেজরিটি অফ দ্য স্টাফ। তো এই আর কি, আজকে অনেক জ্বর ঠান্ডা, আমার কি কারণে আমি জানি না। হঠাৎ করে অনেক দিন গরম ছিল আমাদের ইউকেতে, হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেছে। সো আই থিঙ্ক ইটস বিকজ অফ দ্যাট। যাই হোক, আমি রেডি হওয়া শুরু করি। এটা ছিল আমার আউটফিট। আমি ওই দিন আমার একটা জামদানি শাড়ি পরছি। এই জামদানিটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার আম্মু গিফট করছিল। এটি কাউন্টার একটা জামদানি, যে কারণে আমার অনেক স্পেশাল অ্যান্ড আমার অনেক পছন্দের, কারণ কালারটা একদম মানে খাওয়ার মতো একটা কালার। অনেস্টলি আই নো দ্যাট ওই দিন শাড়িটা সুন্দর মতন পরা হয়নি, কারণ পরার পরে আমি বারবার ইজনাকে কোলে নিয়েছি অ্যান্ড আমি কুচি বা সবকিছু নষ্ট করে ফেলছি, বাট ঠিক করার টাইমও ছিল না। ওয়াজ লাইক হোয়াট এভার। অ্যান্ড যেহেতু আমার ওই দিন জ্বর ঠান্ডা ছিল, আমি অত একটা হেভি মেকআপও করিনি। ইজনা মনেকে ওই দিন একটা একদম রেড আউটফিট পরে দিছি, যেহেতু ওই দিন সারা কামিসার শাড়ি ছিল না ওর জন্য অ্যাকচুয়ালি। তো চিন্তা করলাম অ্যাটলিস্ট কালারটা একটু থিমে রাখি। ইউকেতে অনেক লেট করে গরম পড়ে, যে কারণে আমাদের লেট করে বৈশাখী অনুষ্ঠানটা করা। এটা আমরা 9 মে ছিল অ্যাকচুয়ালি। অনুষ্ঠানটা ছিল রত্নান্তিরের বাসায়। অনেক চেষ্টা করতেছিলাম ইজনামনির সাথে একটা ছবি তুলতে, পারতেছিলামই না কোনোভাবে। আমি গিয়ে খাওয়া দাওয়া করে ফেলছি, সবাই একে একে বসে পড়তেছিল। অ্যান্ড রত্নান্তির বাসার গার্ডেনটা খুবই সুন্দর, খুবই বড়। অ্যান্ড আন্টি খুব সুন্দর মতন গুছায়ও রাখছে, একটা দোলনাও রাখছে আন্টি, যেটার মধ্যে ইজনামনি দেখতে পারতেছেন, অনেক হ্যাপি ছিল। আস্তে আস্তে, I'm scared that you're gonna fall off, Mama. Yeah. You. Yay. As I said, রত্নাদি খুব সুন্দর মতন গার্ডেনটাকে সাজায় রাখছিল অনেকগুলি প্ল্যান্টস দিয়ে। এর সাথে আন্টি ছোট্ট একটা ল্যাভেন্ডার একটা বাগান ছিল। আই এম সরি আমার মেয়ের নয়েজের জন্য। আন্টি ল্যাভেন্ডার গার্ডেনটার মধ্যে সবাই ছবি তুলতেছিলাম, অ্যান্ড ইজনা মনে করে চেষ্টা করতেছিলাম সুন্দর করে সিঙ্গেল ছবি তুলে দিতে। বাট আমার মেয়ে তো অ্যাজ ইউজুয়াল বেলা ওকে কোলে নিতে চেয়েছিল, যে কারণে এটার থেকে ওর কানাকাটি শুরু হয়ে গেছে, খালি আমার কোলেই থাকবে। আমি খালি আলাদা করতেছি তো তাড়াতাড়ি বড় হয়ে যায়, ওর কানাকাটিটা বন্ধ হয়। পোজ দিয়ে দাও আমাদের জন্য একটা পোজ। বলে 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 নাক। একে একে সব খাওয়া শেষ হয়ে গেছে, দেন ডেসার্টের টাইম হয়ে গেছে। এর মাঝখানে আবার ইজনামনিকে একটু খাওয়াতেছিলাম। মমি ডিউটিটা শেষ হয় না, তো আমি বেলাকে বলে রাখছিলাম যে তুমি প্লিজ আমার জন্য কয়েকটা ভিডিও করে রেখে দিও। দেন আমরা সবাই উপরে চলে গেছিলাম, আমরা একটু আড্ডা মারতেছিলাম, টাইম পাস করতেছিলাম আর কি একসাথে। মাঝখানে বেলা অ্যাজ ইউজুয়াল অনেক চেষ্টা করতেছি ইজনামনির সাথে একটু মিশতে, ঠিক মতো ওর চুরি দিয়ে ওকে ঘুষ দিতেছিল। সবাই সুন্দর লাগতেছে, হ্যাঁ টুকটুকা। আমি শাড়ির ইয়া লাগতেছে খুবই সুন্দর। তাড়াতাড়ি কিচ্ছু হয়নি, আমরা এই যে সবাই ছবি তুলি। মুন্না ভাবি এদিকে আর নাকে, মেবিন ভাবি আপনার রায়ের নাকে। সো অ্যাজ ইউ কুড সি, আমাদের সবার ফটো সেশন একটা হয়ে গেল। একে একে সবাই এক একজনের সাথে ছবি তুললাম একসাথে। সবাইকে খুবই সুন্দর লাগতেছিল, যেহেতু সবাই সাদা লালের মধ্যে ছিলাম। এই গলার মালা দেখায় এই আন্টিটাও চেষ্টা করতেছিল ইজনামনিকে কোলে নিতে, বাট ব্যর্থ আনফরচুনেটলি।
এটা কালারিং কি কালার ওই সবার ঠান্ডা কি চলে গেছে ওই বাসায় গিয়ে দেখি রত্নান্টি 6টা বিড়াল পালে অ্যান্ড ইজনামণিগুলোকে দেখে পুরো পাগল হয়ে গেছে, খালি ধরতে চেষ্টা করতেছিল। তো যাই হোক, এটা ছিল আমাদের ছোট্টখাট্টো বৈশাখীর অনুষ্ঠান। আমরা চেষ্টা করছি একটু মজা করতে। সো আই রিয়েলি হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।